হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি এমডি আরাফাত। সো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। গত পর্বে আমরা অ্যানোনিমাস অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম। সো সেখানে আমরা অ্যানোনিমাস অ্যারে কাকে বলে, অ্যানোনিমাস অ্যারে আমরা কেন তৈরি করি, অ্যানোনিমাস অ্যারে কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি এবং অ্যানোনিমাস অ্যারে কীভাবে লিখতে হয়, সো এই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সো আশা করি আপনারা গত পর্বটি দেখে নিয়েছেন। সো আজকের এই পর্বে আমরা অ্যানোনিমাস অ্যারে ব্যবহার করে কিছু প্রোগ্রাম করার চেষ্টা করব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে মূল পর্বে যাই। সো এখানে সিম্পলি আমি আমার নেটবিস্ট ওপেন করে নিলাম। এখান থেকে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করে নিব। সো আগেই বলে রাখি, যারা আমার গত টিউটোরিয়ালটি দেখেনি তারা কাইন্ডলি সেই টিউটোরিয়ালটি দেখে নেবেন, তাহলে আপনাদের কনসেপ্টটা ইতিমধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা একটা নতুন প্রজেক্ট করে নিচ্ছি, যে কোনো নামে ধরেন আমি দিলাম অ্যানোনি, ঠিক আছে, অ্যারে এরর, ওকে ফাইন। সো আমি সিম্পলি ফিনিশ দিয়ে দিচ্ছি, যে কোনো নামে হতে পারে, কোনো সমস্যা নেই। সো আমি গত পর্বে আপনাদেরকে বলেছিলাম যে অ্যানোনিমাস অ্যারে আমরা সাধারণত ইউজ করি অনেকটা অ্যাজ এ আর্গুমেন্ট, মেথডের আর্গুমেন্ট হিসেবেই আমরা অনেকটা ইউজ করি। সো বিষয়টা আপনারা এখানে সিম্পলি দেখে নেবেন কীভাবে আমরা ইউজ করি। সো ধরেন আমি সবার আগে আমি আরেকটা মেথড তৈরি করে নিই, যে কোনো একটা মেথড, ঠিক আছে। সো আমি দিলাম, তখন সেটা পাবলিক টাইপের মেথড হবে। সো পাবলিক, আমি স্ট্যাটিক টাইপের একটা মেথড নিয়ে নিচ্ছি, কারণ স্ট্যাটিক টাইপের মেথডকে কল করার জন্য কোনো অবজেক্টের সাহায্য লাগে না, মনে রাখবেন। স্ট্যাটিক টাইপের কোনো মেথডকে কল করার জন্য অবজেক্টের সাহায্য লাগে না, এবং মেইন মেথডকে কল করার জন্য আমাদের কোনো অবজেক্টের সাহায্য লাগে না, খেয়াল রাখবেন। এছাড়া অন্য যে কোনো মেথডকে কল করার জন্যই আপনাকে অবশ্যই অবজেক্টের সাহায্য নিতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে, ঠিক আছে। সো আমি স্ট্যাটিক টাইপের একটা মেথড নিয়ে নিচ্ছি। সো একটা রিটার্ন টাইপ দিচ্ছি, ধরেন রিটার্ন টাইপ জানি আমি ভয়েড দিলাম, এবং যে কোনো নাম হতে পারে। ধরেন আমি কি করতে চাচ্ছি, আমি একটা প্রোগ্রাম করতে চাচ্ছি, ধরেন কিছু সংখ্যা আমি দিব, সেগুলোর যোগফল আমি বের করব, ঠিক আছে। সো সাম বের করার জন্য ধরেন আমি নিলাম সাম, ওকে ফাইন। আমার একটা মেথড তৈরি হয়ে গেল। এখন এই মেথডের বডিটা আমি স্টার্ট করব, ফাইন। এখন আমার এখানে বডি শেষ, ওকে। সো এখন আমরা এটার ভিতরে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমি কি বলছিলাম যে একটা মেথডের অনেকটা আর্গুমেন্টের মতো আমরা পাস করতে পারি কাকে, অ্যানোনিমাস অ্যারেকে। সো আমার এখানে মেথড কি নামে তৈরি করছি, সাম নামে আমি একটা মেথড তৈরি করছি, ঠিক আছে। এখানে যেটা করছি আমি, সো আমি সিম্পলি এখানে সাম দিলাম, এখানে আমাকে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। সো যেহেতু এটা স্ট্যাটিক টাইপের মেথড, ওকে। সো এখন আমি কি করব, এটার মধ্যে আমি একটা অ্যানোনিমাস অ্যারে নিব। সো অ্যানোনিমাস অ্যারে নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হয়, দেন আমাদেরকে একটা রিটার্ন টাইপ দিতে হয়। ধরেন আমি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করব, ঠিক আছে, ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে কাজ করব, সেজন্য আমি ইন্টিজার টাইপে দিলাম, এবং এরপর আমাকে কি করতে হবে, আমি ধরেন এক লাইনের মধ্যে আমি ভ্যালুগুলো স্টোর করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে, ফাইন। এখন আমরা কি করব, এটার মধ্যে আমরা ভ্যালু সেট করব, যে কোনো ভ্যালু হতে পারে। সো আমি ধরেন দিলাম 1, ঠিক আছে, 2, 3, 4, ওকে। আমি 4টা ভ্যালু সেট করলাম, তাহলে এই ওয়ান ডাইমেনশনাল অ্যারের লেন্থ হচ্ছে 4, ঠিক আছে, ফাইন। এখন আমরা কি করব, আমরা এখন এই যে ভ্যালুটা আমি নিলাম, অর্থাৎ আমার এই যে ভ্যালুটা আমি পাস করলাম, এই ভ্যালুটাকে আমি এখানে এই মেথডের মধ্যে এসে ক্যাচ করব, ঠিক আছে। এখানে যে ভ্যালুটা আমি দিয়ে আসলাম সেটা আমি ক্যাচ করব কোথায়, এখানে এসে ক্যাচ করব। সো আমাকে সর্বপ্রথম কি করতে হবে, আমি এখানে যে রিটার্ন টাইপ দিয়ে আসছিলাম সেই রিটার্ন টাইপটা আমাকে বলে দিতে হবে। সো রিটার্ন টাইপ ছিল আমার কি, ইন্টিজার টাইপের, ক্লিয়ার। এরপর ডাইমেনশন, কী ধরনের ডাইমেনশন ছিল, এটা সিঙ্গেল ডাইমেনশন ছিল, তাই না, আমার সিঙ্গেল ডাইমেনশন অ্যারে ছিল। এবং এখানে যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে আমি এটাকে ক্যাচ করতে পারি, যে কোনো ভেরিয়েবল হতে পারে। ধরেন আমি দিলাম অ্যাজ এ এর মধ্যে আমি পাস করে দিলাম, কিংবা বি হতে পারে কিংবা সি হতে পারে, ধরেন আমি বি দিলাম কিংবা সি দিলাম, ওকে, কোনো সমস্যা নেই। এরপর আমরা কি করব, এখন আমরা যোগের কাজ করব। তাহলে অ্যানোনিমাসের ক্ষেত্রে খেয়াল করেন, আমরা যে সিনট্যাক্সটা গত পর্বে বলে আসছিলাম এতটুকু পর্যন্ত ঠিক সেম আছে। এখন আমি কি করলাম, এই ভ্যালুটাকে এসে আমি এই মেথডের মধ্যে আবার ক্যাচ করলাম, ওকে। সো এখানে এসে আমি কি করব, সর্বপ্রথম ধরেন আমি যেহেতু যোগের কাজ করতে চাচ্ছি, সো সেজন্য আমি এই যোগফলটাকে রাখার জন্য একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, ধরেন কি নামে হতে পারে, ধরেন টোটাল, ঠিক আছে। টোটাল দিলাম, আমি টোটাল নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের, যেহেতু আমি এটার মধ্যে ইন্টিজার টাইপের ভ্যালুগুলো আমার ঢুকবে, তাই না। সো এই টোটালের আমাকে সর্বপ্রথম ধরেন আমি একটা মান ইনিশিয়ালাইজ করে দিলাম, যে এই টোটালে প্রথম অবস্থায় কোনো ভ্যালু নাই, এটার মধ্যে কত আছে, 0 আছে, এটার প্রাথমিক অবস্থায় ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমাকে কি করতে হবে, এই 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এই কাজটা আমাকে করতে হবে এখন। সো এটাকে আমরা সিম্পলি যে কোনো লুপ দিয়ে করতে পারি, চাইলে ফর লুপ দিয়ে করতে পারেন,
কিংবা হোয়াইল লুপ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি খুব সিম্পলি কাজ করার জন্য আমি ফর ইচ লুপ নিয়ে, যেহেতু আমরা রিসেন্টলি আলোচনা করলাম, সো আমরা ফর ইচ লুপটা এখানে ইউজ করে দিই, দেখি কি হয়। ওকে, সো ফর ইচ লুপের ভিতরে আমাকে সর্বপ্রথম রিটার্ন টাইপটা বলে দিতে হলো এবং একটা ভেরিয়েবল দিতে হলো যেটার মধ্যে আমি ভ্যালুটা রাখবো। ঠিক আছে, এই আই এর ভ্যালুটা আমি আই এর মধ্যে আমি ভ্যালুটা রাখবো। এখন আই এর মধ্যে আমি কার ভ্যালুটা রাখবো সেটা আমি বলে দিতে হবে কোলন দিয়ে। সো আমি আই এর ভিতরে কার ভ্যালু রাখবো, এখানে আমি যে আর্গুমেন্টের মধ্যে যে ভেরিয়েবলটা পাস করে দিয়েছি সেই ভেরিয়েবলটাকে আমি এখানে বলে দিব যে, কেননা আপনার এসি এর মধ্যে এখন কে আছে, এসি এর মধ্যে কিন্তু এই অ্যানোনিমাস অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আছে, মনে রাখবেন এসি এর মধ্যে কে আছে, এই ভ্যালুগুলো আছে। সো আমার এই সিকে যদি আমি এখন এখানে বলে দিই যে এই সি এর মধ্যে যে ভ্যালুটা আছে আমার, সেটা ঢুকবে কার মধ্যে, এখন আই এর মধ্যে একে একে ঢুকবে। অর্থাৎ প্রথম অবস্থায় সি এর মধ্যে এখন 1 2 3 4 আছে, বাট এরপর প্রথম যে এলিমেন্টটা আছে সেটা সে এই আই এর মধ্যে রাখবে। ঠিক আছে, তারপর এবার আবার যখন লুপ ঘুরবে তারপর সেকেন্ডটাকে রাখবে, তারপর থার্ডটাকে রাখবে, তারপর ফোর্থটাকে রাখবে। ঠিক আছে, কেননা আমরা জানি যে ফর ইচ লুপ ইউজ করে কিভাবে, সিনক্রোনাইজলি ওয়ান বাই ওয়ান সবগুলো আমার এলিমেন্ট নিয়ে সে কাজ করে। ঠিক আছে, সো আমি বলে দিলাম যে আমার আই এর মধ্যে এখন আমার সি এর যে ভ্যালুগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঢুকবে একটা একটা করে। দেন আমি বলে দিলাম যে আমার যে ভেরিয়েবলটাতে আমি ভ্যালু স্টোর করার জন্য নিয়েছিলাম, অর্থাৎ টোটাল, টোটালের মধ্যে আমি বলে দিচ্ছি কি হবে, টোটাল ইকুয়াল কি হবে, প্রতিবার টোটালের মধ্যে যে ভ্যালুটা আছে সেটার সাথে আমার যোগ আই এর ভ্যালুটা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। কেননা ধরেন আমার এই টোটালের মধ্যে সর্বপ্রথম আছে কে, 0 আছে। সো আই এর মধ্যে প্রথম অবস্থায় ঢুকছে কে, এই 1 ঢুকছে। তাহলে 0 প্লাস 1 স্টোর হয়ে কত হলো, যোগফল হলো 1। এই 1টাকে সে কী করলো, এই টোটালের মধ্যে রাখলো। ঠিক আছে, ফাইন। এখন আমি বললাম যে সিম্পলি আমরা এখন যদি প্রিন্ট করে দিই, ধরেন আমি বলে দিলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন আমার, তুমি বলে দাও, ধরেন আমি যে কোনো একটা মেসেজ দিলাম, দ্য সামেশন অথবা সাম অফ নাম্বারস ইজ, ওকে। সো আমি একটা মেসেজ শো করে দিলাম ইউজারকে। এখন আমি এটার সাথে আমার ভ্যালুগুলোকে জাস্ট প্রিন্ট করে দেবো। আমি ভ্যালুগুলো আছে কার মধ্যে, এই টোটাল ভেরিয়েবলের মধ্যে। সো স্ট্রিংয়ের সাথে যদি আমি একটা ভেরিয়েবলকে যোগ করতে যাই তাহলে আমাকে কি করতে হয় সেটা আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন, প্লাস অপারেটর ইউজ করতে হবে এবং আমাকে ভেরিয়েবলের নামটা বলে দিতে হবে। ক্লিয়ার? সো খুবই সিম্পল। আমি এখন প্রোগ্রামটা রান করে দেখি কি হয়। ওকে, সো আমি প্রোগ্রামটাকে রান করার পর দেখেন এর আউটপুট দেখাচ্ছে 10। দ্যাট মিনস আমার 1 প্লাস 2 ইকুয়াল 3, 3 প্লাস 3 ইকুয়াল 6 এবং 6 প্লাস 4 ইকুয়াল 10। দ্যাট মিনস আমার রেজাল্টটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। তাহলে আমার প্রোগ্রামটা ঠিকঠাক মতো আছে। এখন আপনারা একটু প্রোগ্রামটার দিকে তাকালে বুঝতে পারবেন যে এখানে ফর ইচ লুপের ব্যবহারটা আপনারা নিশ্চয়ই জানেন, আর এটার মধ্যে কি কাজ করছে সেটাও আপনারা বুঝে গেছেন যে সর্বপ্রথম কি করবে, এই টোটাল মধ্যে ভ্যালু আছে কত, আমার ইনিশিয়াল অবস্থায় 0 এবং আই এর ভ্যালু ইনিশিয়াল অবস্থায় কত আছে, এখানে কত ঢুকছে, সর্বপ্রথম ঢুকছে 1। ঠিক আছে, সো 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এই 1কে সেই টোটালের মধ্যে রাখছে। ঠিক আছে, এরপরের বার যখন লুপ ঘুরছে তখন এই আই এর ভ্যালু হয়ে গেছে কত, 2। তাহলে আমার এই টোটালের ভ্যালু কত, 1 আগে ছিল এবং এখন এর সাথে যোগ হয়েছে 2, দ্যাট মিনস 3। ঠিক আছে, এবার প্রতিবার লুপ ঘুরছে, লুপ ঘুরে আমার আউটপুট হয়েছে কত, 10। ক্লিয়ার? সো আমি যদি এখানে আরও একটা এলিমেন্ট বাড়ায় দিই, ধরেন আমি দিলাম 5, অ্যাড করে দিলাম, তাহলে আমার এখন যোগফল হওয়া উচিত 15, তাই না? সো আমি যদি সিম্পলি রান করি তাহলে সে দেখেন কিন্তু আমাকে দেখাচ্ছে সাম অফ নাম্বারস ইকুয়াল 15। দ্যাট মিনস আমার প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করতেছে। সো আশা করি অ্যানোনিমাস অ্যারে কীভাবে লিখতে হয় এবং এটা কিভাবে কাজ করে সিম্পলি আপনারা বুঝে গেছেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা অ্যানোনিমাস অ্যারে ইউজ করার ক্ষেত্রে মনে রাখবেন, এটা কিন্তু আপনারা শুধুমাত্র একবার ব্যবহারের ক্ষেত্রেই এই অ্যানোনিমাস অ্যারেকে ইউজ করতে পারবেন, হোক সেটা সিঙ্গেল ডাইমেনশনাল কিংবা মাল্টি ডাইমেনশনাল, কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে আপনি একবারই ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো ইনস্ট্যান্ট কাজ করার জন্য আমরা এই অ্যানোনিমাস অ্যারেটা ইউজ করে থাকি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এরপরও আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও ডিপলি আরও সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে সবার সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।